জঙ্গিপুরে ১ লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে সততার পরিচয় দিলেন এক ট্রাফিক ওয়ার্ডেন সাবির শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে প্রশংসার ঝড় উঠেছে। জানা গেছে, এক ব্যবসায়ী তার মহাজনের কাছে টাকা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় ১ লক্ষ টাকা নিয়ে বেরিয়েছিলেন। সেই টাকা একটি কালো ক্যারিব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু জঙ্গিপুরের একটি ব্রিজ পার হওয়ার সময় অসাবধানতা বশত তার পকেট থেকে ক্যারিব্যাগটি পড়ে যায়। বিষয়টি তিনি তখন বুঝতে পারেননি এবং নিজের কাজে চলে যান। ঠিক সেই সময় ব্রিজের উপর দিয়ে ডিউটি করতে যাচ্ছিলেন এক ট্রাফিক ওয়ার্ডেন। হঠাৎ তার চোখে পড়ে ব্রিজের মাঝখানে পড়ে থাকা একটি কালো ক্যারিব্যাগ। সন্দেহ হওয়ায় তিনি গাড়ি থামিয়ে ব্যাগটি তুলে নেন এবং খুলে দেখতেই অবাক হয়ে যান। ব্যাগের ভিতরে ছিল ৫০০ টাকার নোটে ভর্তি প্রায় ১ লক্ষ টাকা। ঘটনাটি বুঝতে পেরে তিনি এক মুহূর্ত দেরি না করে বিষয়টি জঙ্গিপুর ট্রাফিক পুলিশের অফিসারকে জানান। এরপর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। ডিউটিতে থাকা অফিসারকে নির্দেশ দেওয়া হয় প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য। পুলিশের অনুসন্ধানে কিছু সময়ের মধ্যেই সেই ব্যবসায়ীর খোঁজ মেলে। পরে তিনি থানায় এসে যথাযথ প্রমাণ দেখিয়ে তার হারিয়ে যাওয়া ১ লক্ষ টাকা ফেরত পান। নিজের হারানো টাকা ফিরে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাফিক ওয়ার্ডেন এবং ট্রাফিক পুলিশের প্রতি। এই ঘটনার পর ট্রাফিক পুলিশের সততা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন রঘুনাথগঞ্জ ব্যবসায়িক সমিতির সদস্য জনি শেখ। তিনি বলেন, পুলিশের এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করে। স্থানীয় বাসিন্দারাও ট্রাফিক ও ওয়ার্ডেনের এই সততা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, পুলিশের এমন মানবিক কাজ প্রমাণ করে যে সততা ও কর্তব্যবোধ এখনও সমাজে বেঁচে আছে। এই ঘটনা আবারও মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়ে দিয়েছে। কি পেয়েছিলেন আপনি? আমি বাড়ি থেকে আসার টাইমে ব্রিজের মুখে একটা কালো ক্যারি পড়ে আছে, তো ক্যারিটা উঠাচ্ছি, তো টাকা আছে। তো আমি স্যারের কাছে এলাম, স্যার বললো টাকাগুলো গণো। তো টাকাগুলো গণলাম, ১,১১,০০০ টাকা আছে। তার মধ্যে যার টাকা সে কিন্তু কাঁদতে কাঁদতে স্যারের কাছে আসে। স্যার বললো, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের যেটা নিয়ম আছে সেই সিস্টেমে দরখাস্ত দাও, আধার কার্ড জমা দাও, পেয়ে যাবে। আর কোন ব্রিজে পেয়েছিলেন টাকাটা? আমাদের ভাগরতী ব্রিজ। আমি ট্রাফিক ওয়ার্ডেন্টের কাজ করি, স্যার ফুলতলায় পোস্টিং আছে। আপনার নাম? আমার নাম সাব্বির খান। ছিল আমার টাকা হারিয়েছিল। কত টাকা মতো? ১,১১,০০০ মতো। কিসের জন্য নিয়ে যাচ্ছিলেন এই টাকা? মহাজনকে দিবার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম, বাড়ি থেকে আসছিলাম নিয়ে। আমার এই দবেশ্বরের ছাপা মার্কেটে দোকান আছে কাপড়ের, মহাজনকে আজকে পেমেন্টের দিয়েছিল, তার নিয়ে আসছিলাম। হারিয়ে যখন গেছিল তখন কেমন লাগছিল আপনাকে? মানে আতঙ্কের মধ্যে ছিলাম। হ্যাঁ, একটা মানে যেন কি হারিয়ে ফেললাম একটা। হ্যাঁ, টাকাটা যিনি পেয়েছেন হ্যাঁ, তিনি একজন সিভিকের কাজ করেন। হ্যাঁ, তাহলে সততায় তাদের দাম আছে। সততা অবশ্যই। হ্যাঁ, আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাই। হ্যাঁ, ট্রাফিক পুলিশকে। ট্রাফিক পুলিশ কি ভালো কাজ করছে না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ করছে, অবশ্যই ভালো কাজ। এই টাকাটা ফেরত পেয়ে আপনি কেমন লাগছে? আপনাকে আনন্দে উৎসাহিত করছি, মহাজনকে আমি টাকাটা দিতে পারবো। আপনার নাম? মোহাম্মদ ইব্রাহিম শেখ। বাড়ি কোথায়? 2 নম্বর ওয়ার্ড।